নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি এই শীতের মৌসুমে কম বেশি সবার প্রিয় ভাপা পিঠার রেসিপি। আমি আজ দুই ধরনের চাল দিয়ে এই পিঠা বানিয়ে দেখাবো। শুধুমাত্র আতপ চাল দিয়েও এই পিঠা বানানো যায়, তবে সাথে বিনি চাল অ্যাড করলে খেতে আরও স্বাদ দ্বিগুণ হবে। প্রথমে আমি একটি বাটিতে অল্প আতপ চাল আর বিনি চালের গুঁড়ি একসাথে মিশিয়ে নিয়েছি। আমি এখন এতে 2 চামচ লবণ দিয়ে দিলাম। এখন অল্প অল্প করে দুধ দিয়ে চালের গুঁড়িগুলো ভালোভাবে ময়ান করে নিব। এখানে আপনাদের চালটা মেপে নিতে হবে। যতটুকু আতপ চাল দেবেন তার 3 ভাগের 1 ভাগ বিনি চাল দিতে হবে। বিনি চাল পরিমাণে বেশি দেওয়া যাবে না। এইরকম আঠালো ভাব হলে বুঝবেন মাখানোটা ঠিকভাবে হয়েছে। এখন একটি চালনির মধ্যে চালের গুঁড়ি চেলে নিয়েছি। পিঠা বানানোর জন্য এই ধরনের ছোট বাটি নিয়েছি। এক বাটিতে চালের গুঁড়ি দিয়ে উপরে কিছু মিঠা আর নারকেল দিয়ে আবারও চালের গুঁড়ি দিয়েছি। এরপর কাপড়ের পলিথিনে পিঠা মুড়িয়ে চুলায় দিয়েছি। আমি একটি ভাপা পিঠার পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। আমার বাটিগুলো ছোট, তাই আমি একটি লেয়ার দিয়েছি। অতিরিক্ত নারকেল দিলে অনেক সময় পিঠা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা যারা নতুন বানাবেন তারা এভাবে বানালে একটি পিঠাও ভাঙবে না। পিঠা বানানো হয়ে গেছে, দেখুন কেমন হয়েছে। যদি সামান্যটুকুও ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।